বাবাকে দেখা কাটছে মাছটা। দেখাস না রে, খাবার নাকি নাকি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। আর সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমি কাজ করছিলাম কিছু। আর বাবা এসেছিল মাছ নিয়ে কিছুক্ষণ আগে। বাবা টাকা দিয়ে গেছে আমাকে যে সদাই আনার জন্য। এখন যাব আমি সদাই আনতে, চলো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন দেখো আমি বাজারের ব্যাগটা হাতে নিয়ে নিয়েছি আর এখন আমি যাব সদাই করতে। আমি আসি সাইকেল নিয়ে যাবো, তো এবার সাইকেল চালাতে পারি না আমি এক হাতে ফোন নিয়ে। এবার আসবো, এসে তারপর দেখাচ্ছি তোমাদেরকে আমি কি কি নিয়ে এসেছি। এখন আমি দোকান থেকে চলে এসেছি আর আমি দোকান থেকে নিয়ে এসেছি কি কি, চলো তোমাদের দেখাই। এদিকে দেখো চাল নিয়ে এসেছি, তেল নিয়ে এসেছি, বোনের জন্য একটা টিপের পাতা নিয়ে এসেছি, আর লঙ্কা নিয়ে এসেছি, এই গরম মশলা, দেখো আলুর দম আর পরোটা নিয়ে বসে পড়েছি আমি। খুব খিদে পেয়েছে, সকাল থেকে এখন কিছু খাইনি। ওই যে টিপ, ওই যে ওইটার তলায়, খেয়ে নি। দে টাকা। এখন আর আলুর দমটা খুব সুন্দর করে। দেখো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। এদিকে দেখো কাতলা মাছটাকে ভেজে রেখেছি, একটুখানি বেশি লাল হয়ে গেছে। এদিকে দেখো কাতলা মাছের জন্য আলু আর পেঁয়াজ ভাজছি, আর মশলাটা কেটে রেখেছি, এখনো পেস্ট করা হয়নি, পেস্ট করব। করেছিলাম বোন হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত করেছে আর আমাকে ডাকছে খাওয়ার জন্য। চলো ওর সাথে দুগাল ভাত খাই। কিছুক্ষণ আগে পরোটা খাইছি, পেটটা ভরা। বলছিলাম খাবো না, কিন্তু বলছে না খেয়ে যাও অল্প একটু। সত্যি কথা বলতে গোবিন্দভোগ চালের ভাত পুরো অমৃত লাগে। দেখো আমি মাছের ঝোলটা হয়ে গেছে আমার প্রায়। আর এদিকে হচ্ছে আমি সব কিছু দেখো রেডি করে নিয়েছি মাংসের জন্য। আর এদিকে উচ্ছেটা ভাজবো। বাহ, খুব সুন্দর রান্নাবান্না। আজকে আসলে এত কাজ করছি, আমি ভিডিও করার টাইম পাচ্ছি না, যতটা পাচ্ছি ততটা দেখাচ্ছি তোমাদেরকে। আমি একদম বাবা দেখো চালটা ধুয়ে দিচ্ছে আমাকে। আর এই রান্নাবান্না হলে তারপর গিয়ে স্নান করে পুজো দেবো। এখন মাংসটা ধুতে হবে আমাকে। চলো যতটা পারবো ততটা শেয়ার করবো। ওগুলো ভাজছি আর একদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, মাংসটা কষাচ্ছি। এদিকে মশলাটা আমার করা হয়ে গেছে। আমি মাংসটা সব কিছু মশলা দিয়ে কষাচ্ছি ভালো করে, আর একটু তেল ছাড়বে, তারপরে জল দিয়ে দেবো। আর রবিবার বলে কথা, মাংস হবে না হয়। এখানে দেখো উচ্ছে ভাজাটাকে এখন ভাজবো, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, মাংসের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো উচ্ছে ভাজাটাও হচ্ছে। আর আমাদের ঘরটা এত গরম, দেখো রান্না করতে করতে পুরো ঘেমে গেছি। আমি এখন যাবো দেখো স্নানে, নাইটি নিয়ে নিয়েছি। আর ততক্ষণ আলুটা সেদ্ধ হতে থাকুক মাংসর, তারপর আমি স্নানটা করে আসি, তারপর হচ্ছে তোমাদের সাথে দেখা। স্নান টান করে চলে এসেছি, আর আমি যাবো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। আচ্ছা দেখো ভাত, উচ্ছে ভাজা, এই যে কাতলা মাছ, এই যে চিকেন। স্নান প্রায় কমপ্লিট। আর আজকে আমার পুজো দেওয়া নেই, কারণ বোন হচ্ছে সকালবেলা পুজো দিয়ে দিয়েছে। বোন দেখো সকালবেলা পুজো দিয়ে দিয়েছে, চলে এসছে কাজ দিয়ে। আর কি নিয়ে এসছে আমার জন্য, এই দেখো রেডি হয়ে গেছে। আমি শুয়েছিলাম বলে মাথার অবস্থা দেখো, আর বোন দেখো রেডি হয়ে গেছে যাবে বলে। যখন যাবে তখন তোমাদেরকে দেখাবো। আর মা কি নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাই। আর মা দেখো কাজের বাড়ি থেকে হচ্ছে কিছু খাবার নিয়ে এসেছিলো তাদের, মানে মা যে বাড়িতে কাজ করে সেই বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। কালকে মা যেতে পারেনি একটুখানি অসুবিধার কারণে, এই মার জন্য পাঠিয়ে দিয়েছিল, সেটাই মা আমাদের জন্য নিয়ে এসেছিলো। তারপরে দেখো ওখানে দিয়েছিল পোলাও, আর হচ্ছে পনির দিয়েছিল, আর মিষ্টি। তাই আমি দুপুরবেলা আর ভাত খাইনি। বোন যেহেতু আজকে খাবে না, এর জন্য আমি আর মাই খেয়েছিলাম, মাটা আর ভিডিও করা হয়নি। এই যে চলে আছে, সাবধানে যেও, এই সাবধানে যাবি। আর এদিকে দেখো বোনরা চলে গেল, আমার মনটা একটু খারাপ হয়ে গেছে কারণ আমি যেতে পারলাম না।